হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে রিজুমি ফর ইউরোপ অ্যান্ড কানাডা। অর্থাৎ আপনারা যদি কানাডা অথবা ইউরোপে অ্যাপ্লাই করতে চান, আপনাদেরকে অবশ্যই একটা রিজিউম এবং কভার লেটার থাকতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেরই প্রপার এক্সপিরিয়েন্স থাকে না। তো প্রশ্ন হচ্ছে এটা উইদাউট এক্সপিরিয়েন্স কীভাবে একটা প্রফেশনাল রিজিউমি অথবা কভার লেটার লিখতে পারি। এটা হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাটের নো এক্সপিরিয়েন্স রিজিউমি, আর এটা হচ্ছে উইদাউট এক্সপিরিয়েন্স অথবা নো এক্সপিরিয়েন্স কানাডিয়ান ফরম্যাট রিজিউমি। এটা হচ্ছে উইদাউট এক্সপিরিয়েন্স বাংলাদেশি ফরম্যাট রিজিউমি, অর্থাৎ বাংলাদেশে যারা জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ফরম্যাটটা কীরকম হবে। তো আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন, টিপস অ্যান্ড ট্রিক্স এবং হচ্ছে প্রপার গাইডলাইন পেয়ে যাবেন। তো আমরা এই রিজিউমি এবং সিভিটাকে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো? কানাডার পাশাপাশি ডেনমার্ক, জার্মানি, সুইডেন, পর্তুগাল, পোল্যান্ড এরকম সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতেই কিন্তু আমরা আজকে যে ফরম্যাটটা দেখাচ্ছি সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। সর্বপ্রথম আমাদেরকে ডিফারেন্সটা বুঝে নিতে হবে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড রিজিউমি। রিজিউমি কাদের জন্য? রিজিউমি হচ্ছে যারা স্কিল্ড ওয়ার্কার তাদের জন্য। আর যখন আপনি কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে অবশ্যই রিজিউমি তৈরি করতে হবে, কারণ রিজিউমি হচ্ছে প্রফেশনাল আর সিভি হচ্ছে একাডেমিক। আর আপনি যখন কোনো ধরনের একাডেমিক প্রোগ্রামে গ্র্যান্ট হোক, স্কলারশিপ হোক বা অ্যাডমিশন হোক, এই ধরনের কাজের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে সিভি তৈরি করতে হবে। আর এক্ষেত্রে পেজ রিলেটেড কিছু রেস্ট্রিকশনস আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন। মেইন পয়েন্ট ছিল এই দুটো, আমি আপনাদেরকে বলে দিলাম। তো আমরা অবশ্যই যখন অ্যাপ্লাই করব তখন আমরা রিজিউমি তৈরি করব। এখন অনেক কান্ট্রিতে প্রচলিত ভাষা অনুযায়ী রিজিউমি সিভিকে সমানভাবে দেখা হয়, সেটা আলাদা বিষয়, বাট আপনাদের জানতে হবে বেসিক ডিফারেন্সটা কী। এই ক্ষেত্রে যেহেতু আপনার জব এক্সপিরিয়েন্স নিয়ে আপনাকে কী করতে হবে, আপনার এডুকেশনটাকে হাইলাইট করতে হবে। এডুকেশন হাইলাইট করা মানে এরকম না যে আপনি একেবারে স্কুলের নাম, কলেজের নাম, বিদ্যালয়ের নাম, অ্যাড্রেস এগুলো দিয়ে ভরে রেখেছেন। এডুকেশনকে হাইলাইট করতে হবে বলতে বোঝায় যে আপনি যে পড়াশোনাগুলো করেছেন, শর্ট কোর্সগুলো যদি থাকে সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে লেখা। আমি দেখিয়ে দিব কীভাবে লিখতে হবে। পাশাপাশি আপনার যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, সেগুলোকে আপনি কী দিয়ে ওভারকাম করতে পারেন, কারণ একটা রিজিউমি তো আপনি খালি রাখতে পারবেন না, জাস্ট নাম আর ফোন নাম্বার লিখে তো পাঠিয়ে দিতে পারবেন না, তাই না? এখানেই তো হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি অথবা আপনার এক্সপার্টিসটা দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ইন্টার্নশিপটাকে এখানে অ্যাড করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ যদি ইন্টার্নশিপ থেকে থাকে। যেহেতু আপনি গ্রাজুয়েট অথবা মাস্টার্স অলরেডি কমপ্লিট, অবশ্যই আপনার ইন্টার্নশিপ আছে। ইন্টার্নশিপের পাশাপাশি আপনার থিসিস পেপার অথবা রিসার্চ পেপার, প্রজেক্ট এগুলোকে অ্যাড করতে পারেন। তো এর পাশাপাশি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা আপনার পার্সোনালিটি অথবা আপনার কোনো স্কিলকে হাইলাইট করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোম্পানি দেখে, এগুলো খুবই গুরুত্ব দিয়ে দেখে, বিশেষ করে ইউরোপ, কানাডা এরা খুবই গুরুত্ব দিয়ে দেখে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স, কারণ এটা হচ্ছে আপনার পাবলিক কমিউনিকেশন, আপনার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, আপনার টিম ওয়ার্ক এগুলোকে হাইলাইট করে। এর পাশাপাশি হচ্ছে আপনাকে কিছু স্কিল লিঙ্কড করতে হবে, যেটা আমি অলরেডি বললাম যে ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন বা যে ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই অনুযায়ী স্কিলকে হাইলাইট করতে হবে। যে আমি এখানে দেখবেন যে কিছু স্কিল, আদার স্কিল অথবা আপনার হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাটের নিচে থাকে আর ক্যানাডিয়ান ফরম্যাটের পাশে থাকে, যে আপনার যে স্কিলগুলো আছে এগুলোকে হাইলাইট করতে হবে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ল্যাঙ্গুয়েজ। আপনি যখন বাইরে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাকে এটাকে গুরুত্ব দিতে হবে। দেশেও প্রয়োজন কোম্পানি বেসড, তো ল্যাঙ্গুয়েজের জন্য সম্পূর্ণ একটা পার্ট রাখতে হবে। সেখানে আপনি কী কী ল্যাঙ্গুয়েজ পারেন সেটাকে কিন্তু সুন্দরভাবে হাইলাইট করতে হবে। আমি আপনাদেরকে এই ফরম্যাটগুলো দিয়ে দিব, আমার ফেসবুক পেজে এগুলো আপলোড করা থাকবে গুছানো, যে তিনটা ফরম্যাট একসাথে দিব: ইউরোপিয়ান ফরম্যাট, ক্যানাডিয়ান ফরম্যাট, বাংলাদেশি ফরম্যাট। তিনটা ফরম্যাটের ডক ফাইল, পিডিএফ ফাইল, ডাউনলোড লিঙ্ক, কভার লেটারের ডক ফাইল, পিডিএফ ফাইলের ডাউনলোড লিঙ্ক, এগুলো সব দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি স্টেপগুলো বুঝিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি গুছিয়েছি, আপনারা কীভাবে গোছাতে পারেন। রিজিউমিতে যদি আপনি ভুলভাল ইনফরমেশন দিয়ে ভরে রাখেন তাহলে তো হবে না। তো এই ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে এডুকেশনকে আনতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওয়ার্ক, যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এখানে সরাসরি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েই শুরু করবেন। এরপর ইন্টার্নশিপ দিলাম, ইন্টার্নশিপের যে একটা পিরিয়ড থাকে সেই টাইম পিরিয়ডটা দিয়ে আপনি সেখানে বিশেষ যে কাজগুলো করেছেন সেখানে এগুলো অ্যাড করবেন।
প্রজেক্ট ধরেন আপনার ইন্টার্নশিপের সাথে কিন্তু প্রজেক্টটা থাকে, ইউনিভার্সিটির আন্ডারে হোক বা নিজে ব্যক্তিগতভাবে হোক, যদি কোনো প্রজেক্ট করে থাকেন এগুলোকে অ্যাড করবেন। অ্যাচিভমেন্টস রাখবেন কিছু, যে এই কাজগুলোর পাশাপাশি আপনি ইউনিভার্সিটি থেকে আপনার বা কোনো ধরনের ভলান্টিয়ারিং কাজের জন্য, কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য, স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য আপনি কোনো অ্যাচিভমেন্ট থাকলে আপনি সেই অ্যাচিভমেন্টগুলোকে এখানে অ্যাড করতে পারেন। এটা একটা এক্সাম্পল, এটা আমি ইউজ করেছি এবং এটা ইউজ করে আমি কিছু রেসপন্স পেয়েছি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কানাডা থেকে একটা ভাই ইন্টারভিউ কল পেয়েছে উইদাউট এক্সপিরিয়েন্স। তো সেম স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আপনি ইউরোপাস ফরম্যাটটা তৈরি করতে পারেন। উপরের পার্টটা সাধারণত পার্সোনাল ইনফরমেশন থাকে, এখানে একটা ফটো ইউজ করতে হবে ইউরোপাস ফরম্যাটে, বাট ক্যানাডিয়ান ফরম্যাটে ফটো ইউজ করাটা ফরবিডেন, দেওয়া ঠিক না। তারপরে হচ্ছে সেম এডুকেশন, ইন্টার্নশিপ, অ্যাচিভমেন্টস, ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স, আমি এখানে একটু আবার এটাকে অ্যাড করেছি। এই হচ্ছে বিষয়। তো আপনার ক্যানাডিয়ান ফরম্যাট এবং হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাট কীভাবে বানাবেন সেটা তো সম্পর্কে আইডিয়া আপনারা অলরেডি পেয়ে গেছেন। এখন আমি আপনাদের কিছু কমন মিস্টেক সম্পর্কে বলে দিই। দেখেন, এটা হচ্ছে একটা সিভি, গতানুগতিক সিভি, যেটা সাধারণত আমরা কোম্পানিতে দিয়ে থাকি, কিন্তু এটার মধ্যে অজস্র ভুল আছে। প্রথম বিষয়টা হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ, এটা আমরা নিজেরা লিখি না। তো এই সমস্যাটার কারণে কিন্তু দেখা যাচ্ছে আপনার কেরিয়ার অবজেক্টিভের সাথে প্রপার যে কোম্পানির ম্যাচ করতেছে না। তো এখানে বিষয়টা দেখেন, প্রথমত পেজের অর্ধেক গেল হচ্ছে একাডেমিক প্রোফাইলে, যেটার অর্ধেক ইউজলেস ইনফরমেশন। তার পরবর্তী অংশে আছে পার্সোনাল ইনফরমেশন, যেটা কোম্পানির সাথে কোনোভাবেই রিলেটেড না। তারপর স্কিল অ্যান্ড স্ট্রেংথ, কপি পেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি, এখানে কিছুটা ভ্যালুয়েবল ইনফরমেশন থাকতে পারে যদি কোম্পানির সাথে ম্যাচ করেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম ডিজাইনে বা এই ধরনের যদি কোনো স্ট্রাকচার আপনি দেন, তার 80% ইনফরমেশন হচ্ছে ইউজলেস, যা কোম্পানির কোনো কাজের না। তাই আপনারা এই ধরনের রিজুমি বা এই ধরনের সিভি দিয়ে কোনোভাবেই কোনো রেসপন্স আশা করতে পারেন না। তো ইনস্টেড আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রিজুমিটাকে এভাবে ফরম্যাটিং করতে পারেন। দেখেন, সেম ইনফরমেশন যদি আমরা এইভাবে সাজাই তাহলে কত সুন্দর লাগতেছে না? এখন বলতে পারেন যে বাবা আমার তো ইন্টার্নশিপ নেই, প্রজেক্ট নেই, তাহলে আপনি কেন অ্যাপ্লাই করবেন জবের জন্য? আপনার তো কিছু না কিছু থাকতে হবে, কোম্পানি আপনাকে কেন জব দিবে? কোম্পানি, কোনো ভালো কোম্পানি যখন আপনাকে জব দিতে চাইবে অবশ্যই আপনার থেকে কোয়ালিটি খুঁজবে। তো আপনার যতটুকু কোয়ালিটি আছে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো হতে হবে, সেই অনুযায়ী না হলে তো আর আপনি আগাতে পারবেন না, তাই না? তো যাদের মোটামুটি কোয়ালিফিকেশনস আছে তারা আপনাদের কোয়ালিফিকেশনসগুলোকে এভাবে সাজাতে পারেন। এভাবে সাজিয়ে কোনো বাংলাদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনারা অবশ্যই কোনো রেসপন্স অথবা দেখা গেল যে সিভির প্রফেশনালিটির দিক থেকে আপনারা কিন্তু এগিয়ে থাকবেন। আর সিভির উপরে ডিপেন্ড করে আপনার ইন্টারভিউ কল অথবা পরবর্তী রেসপন্সগুলো। তো যাই হোক, আর এটা 2 পেজের বেশি করবেন না, বাংলাদেশি রিজিউমে 2 পেজের বেশি হবে না, ইউরোপিয়ান ফরম্যাটও 2 পেজের বেশি হবে না, শুধুমাত্র ক্যানাডিয়ান ফরম্যাট 1 পেজ হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই ধরনের ফরম্যাটগুলো কখনোই ইউজ করবেন না, কারণ এগুলো কখনোই প্রফেশনাল চয়েস হতে পারে না। দেখেন, আমি আপনাদেরকে একটা বিষয় এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ইউরোপিয়ান ফরম্যাট তারা কি করেছে, এভরিথিং ইজ সিম্পল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওয়েল অর্গানাইজড, একটা ফটো, ইনফরমেশন, ওকে, ইটস লুক প্রফেশনাল ম্যান। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি, সবগুলো যেরকমই হবে এরকম না, নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে সমস্ত কনফিউশন। আপনারা যারা জব এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনারা এই ফরম্যাটগুলো ইউজ করলে হয়তো বেনিফিটেড হতে পারেন।